জনগণনা শেষ হলেই পাবেন নাগরিকত্ব কার্ড। ইতিমধ্যেই এই নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা শুধুমাত্র ভোটার কার্ড যে রয়েছে সেটি ভোট দিতে আপনারা পারবেন, এটি কোনো নাগরিকত্বের কার্ড নয়। পাশাপাশি আপনার যে আধার কার্ড সেটা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, সেটাও কোনো রকম নাগরিকত্বের জন্য ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি দেখুন, পাশাপাশি পাসপোর্ট যে রয়েছে আপনার, সেটি মাত্র ঘোরার জন্য এই কার্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন, এটিও কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি রেশন কার্ড, প্যান কার্ড দিয়েও আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না। তাই সামনেই জনগণনা রয়েছে, আপনারা এটা প্রত্যেকেই জানেন। এই জনগণনা অর্থাৎ সেন্সাসের পরেই ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সবাইকে কিন্তু একটি নাগরিকত্বের কার্ড দেওয়া হবে। তো এই নাগরিকত্বের কার্ডটি কিন্তু আপনারা ভারতের নাগরিকত্ব কিনা সেটি কিন্তু প্রমাণ দিতে পারবেন। তো এই নিয়ে এই মুহূর্তে পাঁচটি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সেন্সাস মিটলেই, অর্থাৎ এই যে জনগণনা, সেই জনগণনা মিটলেই নাগরিকত্বের কার্ড আপনারা পাবেন, ইঙ্গিত কেন্দ্রীয় সরকারের। দেখুন, রাজনৈতিক অঙ্গন থেকে সুপ্রিম কোর্ট নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলছে গোটা দেশ জুড়ে, কেননা বহু মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কথাই ভাবুন, পশ্চিমবঙ্গেই প্রায় 91 থেকে 92 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। গোটা ভারতবর্ষে সেই চেহারাটা কিন্তু একটা ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়ে যাবে। তো বুঝতেই পারছেন, যদি আপনাদের এই নাগরিকত্ব কার্ডটি দেওয়া হয়, সেই কার্ড দিয়ে কিন্তু আপনারা ভারতের নাগরিকত্ব কিনা সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন। প্রথমত দেখুন কি বলেছে, আধার, ভোটার, পাসপোর্ট, প্যান কোনোটাই ভারতের নাগরিকত্ব হওয়ার প্রমাণপত্র নয়। তাহলে কেন এতদিন একটি নাগরিকত্ব কার্ড কেন করা গেল না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই লাগাতার চাপানোত্তরের মধ্যে এবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটি নাগরিকত্ব কার্ড আনার পরিকল্পনা কিন্তু করছে। তো বুঝতেই পারলেন, নাগরিকত্ব যে কার্ড সেটি আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে সেন্সাস, মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে সেন্সাস সেটি 2027 সালে তো শেষ হবে, তো এই 2027 সালের আগেই 2026 সালে সেন্সাসের প্রসেস কিন্তু শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হয়ে যাবে। সেখানে আপনাদের নিজেদের একটি অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন প্রসেসে। যারা অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন না, আপনাদের বাড়িতে কিন্তু আধিকারিকরা এসে সেই অ্যানুমারেশন ফর্মটি তারা ফিল আপ করে দেবে। যদি আপনারা অ্যানুমারেশন ফর্মটি নিজেরাই ফিল আপ করেন, তাহলে সেখানে একটি আইডি নাম্বার পাবেন, সেই আইডি নাম্বারটি আধিকারিকদের দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো রকম সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে না। তো এই জনগণনা সেটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে। এ নিয়ে এক্সট্রা করে আমরা ভিডিও দেব। আচ্ছা, এখানে পরবর্তী কি বলেছে, 2028 সালের পূর্ণাঙ্গ সেন্সাসের রিপোর্ট আসবে, তারপরই ন্যাশনাল সিটিজেনশিপ যে কার্ড সেটা কিন্তু কাজ শুরু করে দেবে। 2029 সালের লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব কার্ড পাবেন নাগরিকরা, এই সম্ভাবনাই কিন্তু সব থেকে একটি বড়সড় আকার কিন্তু নিয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, আসন্ন সামনেই আপনারা কিন্তু নাগরিকত্ব অর্থাৎ সিটিজেন যে কার্ড, সেই সিটিজেন কার্ড কিন্তু আপনারা পাবেন। সেই কার্ডটি দিয়েই কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে পারবেন। তো এই যে একটি কার্ড, অর্থাৎ যে আপনারা তো প্রত্যেকেই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো ব্যবহার করেন, কিন্তু এটি যদি কোনোটাই নাগরিকত্বের প্রমাণ দিতে না পারে, তাহলে তো অবশ্যই কেন্দ্রীয় সরকারকে একটি নাগরিকত্বের কার্ড বের করার দরকার। যারা প্রকৃত নাগরিক, ভারতের নাগরিক, তাদের যদি এই কার্ডটি থাকে, তাহলে আশা করি কোনো রকম তাদের সমস্যায় পড়তে হবে না। যেমনটা দেখতে পাচ্ছেন, অনেক নাগরিকত্ব নিজেকে প্রমাণ দিতে না পেরে অনেক বহু মানুষের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। অনেক আমাদের পশ্চিমবঙ্গে যারা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, তারা কি করছে, আবার ট্রাইব্যুনালে আবেদন করেছে, নতুন করে নাম তোলার চেষ্টা করছে অনেকেই। তাদের যদি আবার নাম উঠে যায় তাহলে তো ভালো, যদি না উঠে তাহলে দেখুন ডকুমেন্টসের অভাবে, শুধুমাত্র নথিপত্রের অভাবে কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাচ্ছে। তো যদি আপনাদের হয়তো নাগরিকত্ব কার্ডটা থাকে, তাহলে আপনাদের হয়তো এই
রকম সমস্যা নাও হতে পারে। এবার দেখার বিষয় কেন্দ্রীয় সরকার এ নিয়ে কী পদক্ষেপ নেয়। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।